পরিবারকে সুরক্ষা দিতে যাওয়া আওয়ামী লীগ বিএনপি রক্ষা করায় এখন রাক্ষসে পরিণত। কিন্তু প্রশ্ন হলো, এই পুত্র সন্তান আসলে কার? পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ। পুত্রবধূ ও প্রেমিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ২। পিরোজপুর জিয়ানগর প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুরে পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার কথিত প্রেমিক সহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত নমিতা রানী পালের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় এই মামলাটি করেন। মামলার প্রধান আসামিরা হলেন পুত্রবধূ বন্যা রানী পাল, কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত এবং স্বজন তাপস দেবনাথ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে। পরক্রিয়া নিয়ে বিরোধের জেরে মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের মেয়ের। এটা কি আপনার মামি মারছে না আপনার? আমার মামি মারছে। আগে ওই রাজু নামে একজনের লাগে সম্পর্ক করতে হবে, তো সম্পর্ক ছিল তার সাথে। ওই যে আওয়ামী লীগ সরকার ৫ই আগস্টের পর ক্ষমতায় গেছে, তারপর ওই যে কামাল পাশা লাগে সম্পর্ক করতে অবৈধ সম্পর্ক বাঁচাইয়ে রাখার জন্য যখন আমার দাদু দিদিমা যখন বিভিন্নভাবে নিষেধ করতো যে তোর বাড়িতে এই যে এইভাবে এরকম লোক আসে, ঠিক আছে, তো এইগুলো আশপাশে যারা লোক আছে তারা দেখলে এগুলো আর কি বলে যে একটা এরকম যার বাড়িতে একটা বড় মেয়ে আছে, বউ আছে। প্রথমে আওয়ামী লীগ শেল্টার দেওয়ার কথা বলে উনিও পরকীয়া করছে, এবার দ্বিতীয়বার হচ্ছে বিএনপি উনিও শেল্টার দিয়ে করতে যাইয়া পরকীয়া করছে। পরকীয়ার জন্য আপনার দিদিকে ফোন করা হয়েছে। শুধুমাত্র আমার দাদু দিদিমা আর নিষেধ করতো যে তুই একটা ভালো বাড়ি। আপনার ওই যে মামির যে বাচ্চা নিয়ে একটা কথা বললেন, এটা আসলে কি সত্য যে বাচ্চাটা কার? আমরা এটা অনুমান করছি, বা আমরা চেহারা দেখে যে মানুষের চেহারা দেখলে বিচার করা যায়, আমরা এরকম একটা জিনিস ই করছি। সবাই জানে। পারিবারিক সূত্রে জানা গেছে, পুত্রবধূ বন্যা রানীর সাথে স্থানীয় কামাল পঞ্চায়েতের পরক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে নিহতের স্বামী বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের শরীরে নখের আঁচড়, গলায় আঘাতের দাগ এবং হাতের শাখা ভাঙা দেখে স্বজনদের ধারণা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পুত্রবধূ বন্যা রানী, তার ফুফা তাপস দেবনাথকে গ্রেফতার করেছে। মামলা দায়ের এবং আসামিদের রিমান্ডে নেওয়ার আইনি প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার, তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামে একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।